আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে সকল চাকরি প্রত্যাশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম বা ইংলিশের শর্ট ফর্ম নিয়ে আসলাম, যেগুলা বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসছে এবং এগুলা সামনের বিভিন্ন এক্সাম বা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা চাকরি প্রত্যাশী আছেন তারা অবশ্যই এই ভিডিওটি শোনার সাথে সাথে সুন্দরভাবে দেখুন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে সুবিধা হবে। তো নাম্বার 1, সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, ইউএসএ। এটি ইউএসএর একটি সংস্থা। তারপরে হচ্ছে নাম্বার 2, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউএসএ। এটিও ইউএসএর একটি ডিপার্টমেন্টের সংস্থা। আমি প্রথমে হচ্ছে ডিফেন্সের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলাম। তারপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্ডিয়া। এটি হচ্ছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা, যেটাকে সিবিআই বলা হয়, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারপরে আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর প্রশ্নে, এসআইএস, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিস, ইউকে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ইন্টেলিজেন্স সার্ভিস সেবা, অর্থাৎ ডিফেন্সের একটি সেক্টর, যেটাকে বলা হয় গোয়েন্দা সংস্থা, এসআইএস। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে, আইএসআই, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। এটা হচ্ছে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যার অর্থ বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএসএস। এবার চলে যাব 6 নম্বর প্রশ্ন, এনআইএস, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ। এটি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা। এবার চলে যাব 7 নম্বর প্রশ্নে, ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, বাংলাদেশ। ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, বাংলাদেশ অফ ব্রাঞ্চ অফ বাংলাদেশ পুলিশ, যা হচ্ছে ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ। এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্ন, ডিএসবি, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ বাংলাদেশ পুলিশ, ডিএসবি, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন, সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যাকে বলা হয় সিআইডি। আপনারা দেখার সাথে সাথে আমার কথাগুলো শুনবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। 11 নম্বর প্রশ্ন, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 12 নম্বর, এটিএম, অটোমেটেড টেইলার মেশিন, অটোমেটেড টেইলার মেশিন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটিএম। এবার চলে যাব আমরা 13 নম্বর প্রশ্নে, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, যাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। এবার আমরা চলে যাব হচ্ছে 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বিএসইএস, বাংলাদেশ অটোমেটেড ক্লিনিং হাউস, অর্থাৎ বিএসইএস, বাংলাদেশ অটোমেটেড ক্লিনিং হাউস। এবার 14 নম্বর প্রশ্ন, বিওএ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিওএ। এবার 15 নম্বর, এমআরআই, ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং। এবার আমরা চলে যাব 16 নম্বর প্রশ্নে, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এবার আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে, এইচটিএমএল, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা যাব 18 নম্বর প্রশ্নে। তো 18 নম্বর প্রশ্ন হচ্ছে আইপিএস। তো এই প্রশ্নটার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আইপিএস এর পূর্ণরূপ কী। তো তারপর হচ্ছে 19 নাম্বার, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবার 20 নাম্বার প্রশ্ন, ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে বা সংক্ষিপ্ত রূপ আরও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।